মধ্যে একটা মানে মোটামুটি ঠিকঠাক বলতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ, 2.5 মিনিটের মধ্যে বলতে হবে আপনাকে। এটা ঠিকঠাক মোটামুটি হচ্ছে কভার। হ্যাঁ, কভার হচ্ছে তো, ওর জন্য তো আমি ইউনিক টপিক নিয়ে বসেছি। একদম একদম, কারণ আমি কিছু দেখে বলতে চাই না, মানে হ্যাঁ যেটা হ্যাঁ, আপনি আমি বলবেন তৎক্ষণাৎ আমার মাথায় যেটা আসবে আমি সেটাই বলতে চাই। হ্যাঁ, আমিও চাই না যে আপনাদের টপিক অনুযায়ী আমি দিই আপনাদের। একদম একদম একদম, এটাই ঠিক। ও কারণ আমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে, আর আমাদের স্কিলটা ডেভেলপ করাই উচিত, কারণ হঠাৎ করে কি টপিক আমার কাছে আসবে, আমার ভাগে কি ঝুলছে জানি না কিছুই। শুরু করেন, অ্যাথলেটিক্স। হ্যাঁ, সুপ্রভাত না সুপ্রভাত নয়। আচ্ছা, শুভ শুভ গুড আফটারনুন, গুড আফটারনুন আমার ছোট ছোট বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো গো? কি মিড ডে মিল খেয়ে তোমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছো? চলো, আজকে কিন্তু আমরা আর এখানে থাকবো না, সবাই মাঠে চলো, চলো দেখি লাইন করো। 1 2 3 4 গো। 1 2 3 গো, এরকম আস্তে আস্তে হাততালি দিয়ে দিয়ে বলতে বলতে যাবে, কিন্তু কেউ দুষ্টুমি করবে না, কেউ ছুটোছুটি করবে না, চলো আমার পিছন পিছন চলো। ভেরি গুড। এবার সকলে মিলে সুন্দর করে দাঁড়িয়ে পড়ে দেখি, যেমন করে আমি ফাইল শিখিয়েছিলাম। হ্যাঁ, সকলে মিলে এক হাত করে নাও, সামনে পিছনে সাইডে। হ্যাঁ, সকলে করে এক হাত করে গ্যাপ গ্যাপ করে সবাই দাঁড়িয়ে পড়ো। কি দাঁড়িয়ে পড়েছো? চলো, আজকে আমরা কিন্তু খেলা করব। কি খেলা করব? শরীরের যত্ন নিয়ে খেলা করব। আমাদের শরীরের যত্নের দরকার তো, তা না হলে আমরা হাঁটতে পারবো না, চলতে পারবো না, খেলতে পারবো না, পড়তেও তো পারবো না। পড়তে তো হবে, তাই না, একটু একটু। হ্যাঁ, তাই শরীরকে যত্ন রাখা খুব দরকার। তাই আমাদের কি করা দরকার? আমাদের প্রতিনিয়ত ব্যায়াম করা দরকার। প্রথমেই ব্যায়ামের আগে প্রথমে কি করতে হবে? ফ্রি হ্যান্ড করতে হবে। কি করতে হবে সকলে বলো আমার সাথে? খোলা হাতে ব্যায়াম করতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা ব্যায়ামের প্রণামটা শিখি। চলো দেখি আমার সাথে করো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ভেরি গুড, সকলে খুব ভালো করেছো। চলো দেখি আমরা ফ্রি হ্যান্ডের ব্যায়াম গুলো 5 নম্বর পর্যন্ত করব। কত নম্বর পর্যন্ত করব? 5 নম্বর পর্যন্ত করব। কেন করব আমরা ব্যায়াম, এই মাত্র বললাম, কে বলবে? অরিত্রী বলো। হ্যাঁ, আমাদের শরীরকে ভালো রাখার জন্য, শরীরকে রোগ মুক্ত রাখার জন্য এবং সচল রাখার জন্য আমরা কি করি? ব্যায়াম করি। চলো দেখি শুরু করি ফ্রি হ্যান্ডের ব্যায়াম। করো দেখি, আমরা আগের দিন শিখিয়েছিলাম। করো, তারপর না পারলে আমি দেখিয়ে দিচ্ছি। ভেরি গুড। 1 2 3 4 5 and 6। বাহ, খুব ভালো হয়েছে। চলো দেখি, আমরা তো ফ্রি হ্যান্ডের ব্যায়াম করলাম। আজকে আমরা একটা সুন্দর ব্যায়াম শিখবো। ব্যায়ামটা কিরকম করে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার পরে তোমরা করবে, কেমন? চলো দেখি। এই যে আমি একটা পা তুললাম, চলো দেখি আমার সাথে সাথে তোলো। এই পাটা তুলে অপর পায়ে, অর্থাৎ ডান পাটা তোলো, ডান পাটা তুলে বাঁ পায়ের একদম এই যে আমাদের দাপনা আছে, এখানে এসে পাটা ঠেকাও। ঠেকিয়েছো সবাই? আর হাতটা এইরকম টান টান করে ওপরে তোলো। আস্তে পড়ে যেও না, আস্তে আস্তে করো, ট্রাই করো, এবং হাতটাকে টান টান করে রাখো। আমরা যদি হাতটা না টান টান করি, তাহলে কিন্তু এই ব্যায়ামটা আমরা কেউ করতে পারবো না। হাতটা টান টান করে একদম উপরের দিকে তোলো। দেখো তো কেমন দেখতে লাগছে? একটা সোজা গাছের মতো দেখতে লাগছে না? এই যে সোজা গাছের মতো দেখতে লাগছে, একে বলা হচ্ছে, এই যে ব্যায়ামটা আমরা সকলে করলাম, ব্যায়ামটাকে বলা হয় বৃক্ষাসন। কি বলা হয় সবাই বলো? বৃক্ষাসন। সবাই বুঝতে পারছো তাহলে কিভাবে ব্যায়ামটা করতে হবে? ভেরি গুড। আচ্ছা, এই ব্যায়ামটা আমরা কেন করি জানো? এতে আমাদের পেশি, নার্ভ সমস্ত কিছু মজবুত থাকে, সচল থাকে, এবং আমাদের শরীর একদম মজবুত করে আমরা সুন্দর করে দাঁড়াতে পারি, সচেষ্ট হয়ে দাঁড়াতে পারি, সিদ্ধালা সোজা করে। এটাই হচ্ছে এই ব্যায়ামের উপকারিতা। এবং আমরা একাগ্র মন নিয়ে, এই যে বললাম তোমাদের টান টান করে হাতটা দাঁড়াও, যতক্ষণ না আমরা টান টান করে একাগ্রতার সাথে দাঁড়াবো, এই ব্যায়ামটা কিন্তু আমরা করতে পারবো না। তাই এর জন্য কি দরকার? একাগ্রতা দরকার। সকলে বুঝতে পেরেছো? আজকের ক্লাস তোমাদের সকলের ভালো লেগেছে? তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা কিন্তু পরের ক্লাসে এই বিজ্ঞাসনটা সবার থেকে দেখবো। ঠিক আছে? সুন্দর করে যেমন আমরা ম্যাডাম, বাইরে এলাম, সেরকম সুন্দর হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ ক্লাসে হ্যাঁ যাবো। হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম, টপিকের সাথে তো আপনার বিষয়বস্তু মিল নেই। অ্যাথলেটিক্স মানে, মানে আমরা তো যোগাসনই শেখাবো, স্বাস্থ্য শারীর শিক্ষা এই হ্যাঁ, বিষয়টা। কিন্তু আপনি যেটা করালেন সেটা হচ্ছে ব্যায়ামের ক্লাস করেননি। অ্যাথলেটিক্স তো হচ্ছে যারা এই এই সমস্ত খেলার সাথে দৌড়, জড়িত, এই বিষয় সম্পর্কে বলবেন। আমি তো আমার তো দৌড় দৌড়। হ্যাঁ, দৌড় আচ্ছা তো আচ্ছা, বেশ। athletics মানে হচ্ছে যারা এই যে স্পোর্টসম্যান, যেমন কেউ দৌড়ায়, কেউ আচ্ছা লং জাম্প, কেউ হাই জাম্প, এদেরকে তো আচ্ছা, athletics বলে, যারা খেলা করে, এই কিন্তু বিষয়টার উপর স্যার এদের বলা হয়। নামগুলো জানি না তো স্যার, মানে কেন ধরুন বিশেষ নামগুলো বিশেষ বলতে হবে না? ব্যক্তিদের না, নামগুলো দরকার নেই, জানি না দরকার নেই, তো। দরকার নেই। বাচ্চারা, তোমরা কি জানো এই অ্যাথলেটিক্স কাদের বলে? না আচ্ছা। ম্যাডাম, না ম্যাডাম, না ম্যাডাম, হুম হুম। যারা
এই দেখো স্কুলে সকাল হয় না, কিন্তু প্রায় রাত্রিরে চলে আসে স্কুল মাঠে এসে হুম প্র্যাকটিস করে। হুম 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 ঠিক আছে, মানে সকাল 4টে। আর যারা দেখবেন কারণে অকারণে ব্যায়াম শুরু করে, তারা এই ক্যাটাগরিতে হুম পড়ে না। হুম হুম। ঠিক আছে, আচ্ছা এরকম বেশ। এরকম ভাবে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করে আচ্ছা যে বেশ, যারা, মানে আমি যেটা বললাম সেই ক্লাসটা কি মানে করা যাবে এরকম করে? না আপনি যেটা করালেন সেটা ব্যায়াম, অ্যাথলেটিক্সটা বানিয়ে আমাকে বলেন ঠিক করে। আচ্ছা বেশ, কিন্তু এটা 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 হলো কি, ওই ব্যায়ামের ক্লাসটা যেটা করালাম সেটা হলো কি? যেটা আপনি করলেন সেটা ব্যায়াম হলো, অ্যাথলেটিক্স হলো না। হ্যাঁ স্যার, অ্যাথলেটিক্সটা আমি বলছি, কিন্তু আমি যেটা করালাম সেটা হলো কি আমি সেটাই জিজ্ঞেস করছি। না, বিষয়বস্তুর সাথে ঠিক গেল না। স্যার তার বিষয়বস্তু তো আমি বলছি তার আমি তো বলছে যে অন্য, হয়নি, অন্য টপিক হয়ে আরে গেছে আমি তোমারটা। কি বলছি, আমি বলছি আমি অ্যাথলেটিক্সটা করিনি, কিন্তু আমি ব্যায়ামটা করলাম, সেটা কি হলো, হ্যাঁ, ওটা সেটাই কি হলো হয়েছে। তাই জিজ্ঞেস। হ্যাঁ, ব্যায়াম, ওটা তাহলে ব্যায়াম হয়েছে। ঠিক আছে, ব্যায়ামটা ঠিক আছে। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, অ্যাথলেটিক্সটা রেডি করেন। আচ্ছা, এবার সহদেব বাবু কি আছে? সহদেব বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, আমি তো ইটিং নাও। মানুষের মতো আরো যারা কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, মানুষের মতো আরো যারা কোথায়? মানুষের মতো আরো যারা, ওরা এখন ঘুমাচ্ছে, আমি এখন খাচ্ছি স্যার। আচ্ছা হ্যাঁ তাই ঠিক আছে, বলেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট কে আছো? পায়েল কোথায় গেলে? আছি তো স্যার। কোথায়, টপিক কোথায়? টপিকটাই তো অনেক জটিল। কি আপনিই জটিল? বলে দিন। আমি ইজি করে দিচ্ছি, বলো টপিক কি? ওই তো জল জল। হ্যাঁ, নিরাপদ জল, অন্য কাউকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিরাপদ জল বাদ, পায়েল থেকে স্যার বাদ। আমি বলবো নিরাপদ জল। না, ওটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো। আর পায়েল বলবে আমাকে কাপড় তৈরি। স্যার নিরাপদ জলটা বলবো। না না, হ্যাঁ কাপড় হ্যাঁ তৈরি বলো না, বলো বলো। হ্যাঁ কাপড় নিয়ে পায়েল বলবে কাপড় তৈরি না পোশাক তৈরি, কোনটা? কাপড় তৈরি বলে নেই, পোশাক তৈরি আছে। পোশাক তৈরিও আছে, কাপড় তৈরিও আছে, দুটোই আছে, বইয়ে আছে, আমি বই দেখে বলছি। ও আচ্ছা, কাপড় তৈরি বলতে প্রাচীন যুগ থেকে কিভাবে টু এর বই দেখে, বা টু বা থ্রি হবে খুব সম্ভবত, 2 বা 3 পরিবেশ বিদ্যার বই। স্যার আমি কাপড় তৈরি বলবো। দাঁড়ান, ইয়ে পায়েলকে কনফার্ম করুক। পায়েল তো পোশাক তৈরিতে তুমি খুব ভালো বলতে পারবে। স্যার পোশাক তৈরি বলতে সেই প্রাচীন যুগ থেকে কিভাবে পোশাকটা গাছের ছাল থেকে পোশাকটা আধুনিক প্রথমে আমি এসেছে ওটা। বলেছিলাম তো। ওটা ইয়ে ইয়ে ম্যাডাম বলেছিল। আরে ক্লাস 2 এর বইয়ে থেকে বলছি, আপনি অ্যাপস থেকে খুলে নিয়ে দেখেন, ওখানে লেখা আছে পোশাক তৈরি। ঠিক আছে, আর ততক্ষণে কাপড় তৈরিটা শুনি প্রিয়ার কাছ থেকে। আচ্ছা বেশ। আর আচ্ছা রিম্পা ম্যাডাম টপিক রেডি হয়ে দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান তো। রিম্পা ম্যাডাম আর মৌসুমী ম্যাডাম টপিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রিম্পা বলবে স্যার কি আমি তো জল, দিলাম। জলটা বলবে। আচ্ছা, আর মৌসুমী ম্যাডাম কি বলবেন? স্যার আপনি তো দিয়েছেন কাপড় তৈরি, কিন্তু কাপড় তৈরি আমি স্যার আমার অতটা আইডিয়া নেই স্যার। আচ্ছা, নিরাপদ জল, নইলে নিরাপদ জল, সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, ঠিক আছে। যেটা ইচ্ছা। আচ্ছা, আর রিম্পা ম্যাডাম কি টপিক আছে? স্যার মিড নিরাপদ ডে জল। মিল আছে, নিরাপদ জল। বাহ, দারুন, আরো টপিক লাগবে? না না স্যার, চেষ্টা করি। রিয়াদি দেখ দিয়ে দিচ্ছি, চেষ্টা করছি। আচ্ছা, করেন।